সীমান্তে কি আরও একটি যুদ্ধের দামামা বাজছে, নাকি ভারতের অখণ্ডতার উপর নিঃশব্দে থাবা বসাচ্ছে বেইজিং? অরুণাচল প্রদেশের আপার সুবানসির জেলার নাহ আদিবাসী সংগঠনের এক স্মারকলিপি ঘিরে নতুন করে বাসা বেঁধেছে আতঙ্ক। অভিযোগ উঠেছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলসি পেরিয়ে ভারতের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা ফৌজ। না ওয়েলফেয়ার সোসাইটির দাবি এটি কোনো সাময়িক অনুপ্রবেশ নয়। তাকসিং রাজস্ব সার্কেলের অন্তত 5টি গুরুত্বপূর্ণ এলাকা আফিলা, মারপান, পোত্রাং এবং টিনডিং তাওয়েংয়ের মতো পবিত্র তীর্থস্থান ও চরণভূমি এখন চীনের দখলে। 12 বছর আগে যা ছিল মাঝে মধ্যে অনুপ্রবেশ, 2020 সাল থেকে তা রূপ নিয়েছে স্থায়ী দখলে। তৈরি হয়েছে সড়ক, পাকাপোক্ত সামরিক পরিকাঠামো। এই ঘটনা ভারতের প্রতিরক্ষা মহলে এক গভীর ভয়ের জন্ম দিয়েছে। অরুণাচলের দুর্গম পাহাড়ি সীমান্ত দিয়ে যদি বেইজিং বড় কোনো সামরিক আগ্রাসন চালায়, তবে কি ভারত আরেকটি যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে? সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে চীন ভারতের উপর মনস্তাত্ত্বিক ও কৌশলগত চাপ বাড়াতে চাইছে, যা যে কোনো মুহূর্তে বড় সংঘাতে রূপ নিতে পারে। তবে এই সংকটের পিঠে জড়িয়ে আছে দিল্লির চরম রাজনৈতিক টানাপোড়েন এবং তথ্যের বিভ্রান্তি। এর আগে 2020 সালের লাখাত সংকটের সময়ও একইভাবে ভারতীয় ভূখণ্ডে চীনা আগ্রাসনের অভিযোগ উঠেছিল, কিন্তু তৎকালীন কেন্দ্রীয় সরকার এবং রাজনৈতিক নেতৃত্ব জাতীয় সুরক্ষার স্বার্থে কিংবা রাজনৈতিক ভাবমূর্তি রক্ষায় দাবি করেছিল ভারতের 1 ইঞ্চি ভূখণ্ড চীন দখল করতে পারেনি। বিরোধীদের অভিযোগ, সরকারের এই সব কিছু ঠিক আছে বলার রাজনৈতিক কৌশল বা সত্য গোপন করার প্রবণতা আদতে সীমান্ত রক্ষাকে আরো দুর্বল করে দিয়েছে। স্থানীয় স্থবরের গোয়েন্দা তথ্য এবং দিল্লির রাজনৈতিক বয়ানের মধ্যে এই বিস্তর ফারাক ভারতের জাতীয় নিরাপত্তাকে এক বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। অবশ্যই এই পুরো অভিযোগকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা বলছে, অরুণাচলের কোনো অনুপ্রবেশের ঘটনাই ঘটেনি। রাজ্য সরকার বা জেলা প্রশাসনও এখন পর্যন্ত এই বিষয়ে নীরব রয়েছে, কিন্তু স্থানীয়দের চোখে যে ভয়ের ছাপ ও হারানোর বেদনা, তা কি কেবলই গুজব? দিল্লির রাজনৈতিক টেবিলে অস্বীকারের খেলা যতই চলুক না কেন, অরুণাচলের সীমান্তে চীনের এই আগ্রাসী তৎপরতা ভারতের সার্বভৌমত্বের জন্য বড় এক পরীক্ষা। বেইজিং এর এই আগ্রাসন রুখতে ভারত কি যুদ্ধের পথ বেছে নেবে, নাকি রাজনৈতিক ও কূটনৈতিক গোলক ধাঁধায় হারিয়ে যাবে আদিবাসীদের এই আর্তনাদ?